আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন 76 নাম্বার কারেক্ট সেন্টেন্সটা শিখবো। এখানে 4টা অপশন দেওয়া আছে, তো কোনটা সঠিক? তো শুরু করা যাক। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, এটা ভুল। কেননা দেয়ার ইজ নো প্লেস হবে না, দেয়ার ইজ নো রুম হবে। মানে এই বেঞ্চের মধ্যে কোনো জায়গা নাই, এই জন্য দেয়ার ইজ নো প্লেস না হয়ে দেয়ার ইজ নো রুম হবে। মানে জায়গা নাই, খালি নাই, এরকম কিছু বোঝালে এটা রুম ব্যবহৃত হয় আর কি, নো রুম ব্যবহৃত হয়। আই গট 2 ব্রেড, আমি পেয়েছি এই 2টা ব্রেড, 2টা রুটি। আসলে রুটি সামনে 2 হবে না, এখানে হবে আই গট 2 পিচেস অফ ব্রেড, কারণ ব্রেড তো আনকাউন্টেবল নাউন। রুটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো রুটি কেন আনকাউন্টেবল নাউন? কারণ একটা রুটি 2টা রুটি, একটা রুটিকে কেটে 10টা টুকরা করা যায়, আবার 20 টুকরাও করা যায়, আবার 5 টুকরাও করা যায়। অতএব এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। অতএব এই রুটিটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ রুটিতে পানির উপাদান আছে, আটার উপাদান আছে, গমের উপাদান আছে, সব উপাদানগুলো গণনা করা যায় না। এই জন্যই মূলত আই গট 2 পিচেস অফ ব্রেড হবে, অথবা 2 স্লাইসেস অফ ব্রেড হবে আর কি। ইট ইজ এন আইস পোয়েম, এটা আবার সঠিক, সি নাম্বারটা সঠিক। কেননা সঠিক? পোয়েম হচ্ছে কবিতা, কবিতা মানে এটা হচ্ছে কাউন্টেবল নাউন, গণনা করা যায় আর কি কবিতাকে। তো কবিতা গণনা করা যায়। আমি যেমন গতকালকে আমি 3টা কবিতা পড়েছি, বা একটা কবিতার মধ্যে দেখা যায় 14টা লাইন আছে, 16টা লাইন আছে, মানে নির্দিষ্ট পরিমাণ একটা লাইন থাকে, এজন্য এটা হচ্ছে সঠিক। আই ওয়েন্ট টু মাই হাউস, এটা ভুল। কেন ভুল? এটা সঠিক রূপ হচ্ছে আই ওয়েন্ট হাউস, মানে আমি আমার বাড়িতে যাব। এই ক্ষেত্রে টু মাই বলতে হবে না, আই ওয়েন্ট হোম অথবা আই ওয়েন্ট হাউস, আমি বাড়িতে গিয়েছিলাম, আমি ঘরে গিয়েছিলাম, এইভাবে হবে।